ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ করা উচিত। বিচার হতে হবে পদত্যাগী সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদের। মনে করেন সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও আব্দুল গাফার। তাদের মতে গত 16 বছরে চেয়ার আঁকড়ে রেখে সরকার থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়েছেন সালাউদ্দিন, কিন্তু ফুটবলের জন্য একটা স্টেডিয়ামও তৈরি করতে পারেননি। সালাউদ্দিন সালমারা অন্ধকার পথে নিয়ে গেছেন দেশের ফুটবলকে। মানিক মাহমুদের রিপোর্ট। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্বে কাজী সালাউদ্দিন। তার সময়ে হতাশার বৃত্তে আটকে আছে বাংলাদেশের ফুটবল। ফিফা র্যাঙ্কিংয়ে 184তম স্থান প্রমাণ করে ফুটবলে কতটা পিছিয়েছে বাংলাদেশ। গত 16 বছরে খেলতে পারেনি সাফ ফুটবলের ফাইনালও, অথচ 2003-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন মহল থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি ওঠে, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন আবারও নির্বাচন করবেন। সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু ও আব্দুল গাফফারের মতে নির্লজ্জ সালাউদ্দিন। ওর তো লজ্জা নেই, আমি তো মনে করি বিশ্বব্যাহী। আমি তার সঙ্গে 10 বছর এক টিমে আবহনীতে খেলেছি। স্বার্থপর হলে কিন্তু সংগঠন চালানো যায় না। এখানে সেই স্বার্থপর এখানে বজায় রেখেছে। যে জিনিসটা সে পেয়েছে একদম রেডিমেড জিনিস, আমি পাস করেছি, সে গোল করেছে, ঠিক সেই রেডিমেড জিনিসটাই সে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেয়েছিল। আজকে একটা কোচ আনবে, কালকে প্র্যাকটিস করবে, পরশুদিন একটা ম্যাচের টিমের সঙ্গে খেলা এবং জল আপনি ছিনিয়ে নিয়ে আসবে। এটা কিন্তু ফুটবলে সম্ভব না। ফুটবলের দীর্ঘমেয়াদী প্ল্যানের দরকার। বিভিন্ন প্রতিদ্বন্দ্বীদেরকে হুমকি দুমকি দিয়ে বসিয়ে দিয়েছে এবং এক কথায় বলা চলে যে জোর জবরদস্তি করেই সে ক্ষমতায় বসে আছে। সভাপতি সাহেব বলেছিলেন চতুর্থবারের মতন হলে উনি ফুটবলকে 150-এর মধ্যে নিয়ে আসবেন, আপনারা সবাই জানেন, কিন্তু সেই ব্যর্থতা কিন্তু উনি নিচ্ছেন না। যদি লজ্জাই আমার থাকে, আমি মনে করি যে ব্যর্থতার দায় নিয়ে আপনি নিজের সরে যাওয়াটাই উচিত। আপনি নির্বাচনে আর পার্টিসিপেট না করাটাই আমার মনে হয় উত্তম ডিসিশন হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই মরহুম শেখ কামালের বন্ধুর পরিচয়ে নিজের আখের গুছিয়েছেন সালাউদ্দিন, অথচ হয়নি ফুটবলের নিজস্ব কোনো স্টেডিয়াম। ফিফা ও এএফসির অর্থ নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত সালাউদ্দিন ও সদ্য পদত্যাগী সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদি। বাফুফের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি তাদের। দায়িত্ব নিতে হবে এবং যেই দুর্নীতি হয়েছে সেটারও দায়ভার ওনাকে নিতে হবে। এখানে পরিকল্পনাহীন ফুটবল ফেডারেশন 15 বছর ছিল। সালাম মোর্শেদিকে হিসাব দিয়ে যেতে হবে, যেহেতু তিনি ফাইন্যান্স চেয়ারম্যান ছিলেন। সালাউদ্দিন ভাই আমাদের একজন লিজেন্ডারি ফুটবলার ছিলেন, কিন্তু উনি কিন্তু একজন ভালো সভাপতি কিংবা ক্রীড়া সংগঠক না। যেভাবেই হোক ফেডারেশন তৈরি করার দরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে কিছু নেওয়ার দরকার। এইসব কাজেই তারা ব্যস্ত ছিল। সরকারের উনি অতি কাছের একজন ব্যক্তি ছিলেন এবং উনি যদি চেতেন যে না, আমাদের ফুটবলের জন্য একটি নিজস্ব স্টেডিয়াম দরকার, এই ধরনের একটা স্টেডিয়াম কিন্তু আজকে 15 বছরে হয় নাই। প্ল্যানিংগুলি তো ওনারা তো নিবে না, শুনবে না, কারণ নিলে তো আমি বড় হয়ে যাব। এই যে আমি যে বড় হয়ে যাব এই কথাটাই কথাটা তাদের ভিতরে ছিল না। আমি কি হনুরে, আমি বোদ্ধা, আপনারা তো কিছু জানেন না। সালাউদ্দিন সাহেব কাউকে ডাকেনি, আমাদের মতো লোকদেরকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি কিন্তু একসময় তার কলিগ ছিলাম। 2008 সালের নির্বাচনে আমি এক ভোটে হেরে গিয়েছিলাম, তার কলিগ ছিলাম। সে আমাকে পর্যন্ত আর খুঁজেনি, জিজ্ঞাসা করেনি ফুটবলের জন্য কোনো কাজ করবো কিনা। কাজী সালাউদ্দিনের সময়ে অনেক স্পন্সর এসছে, একবার বেশি 2বার থাকেনি, কারণ স্পন্সরদের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল না এবং যেই টাকাগুলি আসতো তারা সঠিকভাবে কিভাবে খরচ করেছে সেই যে হিসাবটাও ঠিক মতো তাদেরকে দিত না, যার জন্য স্পন্সররা মুখ ফিরিয়ে নিয়েছে। চুন্নু ও গাফফার বলেন সালাউদ্দিনের স্বেচ্ছাচারিতা আর অনিয়মে ধুঁকছে বাফুফে। প্রয়াত বাদল রায়ের মতো অনেক অভিজ্ঞ সাবেক ফুটবলার ও সংগঠকদের অপদস্থ হতে হয়েছে। সালাউদ্দিনের রাহুমুক্ত করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।